হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যেহেতু আমরা কক্সবাজার ঘুরতে গেছিলাম, সেখান থেকে আসার পরে একটু টায়ার্ড ছিলাম, তাই 2-3 দিন যাবত কোনো ভিডিও আপলোড করা হইতেছে না। যদিও ভিডিও করা ছিল, কিন্তু একটু ব্যস্ততার কারণে সেই ভিডিওগুলো এডিট করা হইতেছিল না। তো কক্সবাজার থেকে আসার পরে 1-2 দিন রেস্ট নেওয়ার পর আমরা প্রথমে চলে যাই শহীদদের বাসায়, কারণ ওর একটা ভিডিও আপনারা দেখছিলেন এবার কুরবানি ঈদে। তো ও আবার নতুন করে গরু কালেক্ট করছে, সো আমাকে বলছিল ওদের বাসায় যাওয়ার জন্য, গরুগুলি কেমন হয়েছে দেখার জন্য। তো ওর গরুগুলো কালেক্ট করতে, ওই গরুগুলো দেখার জন্য চলে যাই। তো ওইখানে যাওয়ার পরে গরুগুলো দেখলাম মাশাআল্লাহ খুব ভালোই ছিল। তো এখানে যাওয়ার পরও আমাকে কিছু কবুতর গিফট করলো, কারণ যেহেতু সামনে সিজন চলে আসছে, কবুতরগুলা মানে উড়াইতে হবে, ফিট করতে হবে। যাই হোক, ও আমাকে বেশ কিছু ভালো কবুতর গিফট করছে, তাই সবিককে অসংখ্য ধন্যবাদ কবুতরগুলো গিফট করার জন্য। তো এর পাশাপাশি ওর লফটটা আপনাদের একটু দেখাইলাম, ও কত স্ট্রাগল করে এই কবুতরগুলো করছে, খামার করছে, সেটা আপনার আগের ভিডিওতে দেখছেন। ও আসলে খুব পরিশ্রমী একটা ছেলে। তো ওইখান থেকে ব্যাক করার সময় শহীদ বলতেছিল যে ভাই, আজকে আপনার খামারে একটু যাই, অনেকদিন হলো খামারে যাই না, কবুতরগুলো দেখে আসলাম আর গরুগুলো একটু দেখে আসলাম। যেহেতু আমরা দুজনেই মানে পশুপ্রেমী ব্যক্তি, আমরা এই পশু পাখি ছাড়া থাকতেই পারি না। তো আমার এই দিক থেকে শহীদের সাথে আমার অনেকটা মিল আছে ইনশাল্লাহ। একটা দিকে যেটা মিল নেই সেটা হলো অনেক পরিশ্রমী, আমি অতটা পরিশ্রম করতে পারি না। যাই হোক, আমরা যে বলা সেই কাজ, আমরা এখানে চলে আসছি। আইসা প্রথমে লফটে একটু ভিজিট করার পরেই হলো যে আমরা ওর থেকে যে কবুতরগুলো মানে আনছি নতুন, সেই কবুতরগুলোকে আমরা পাখা আটকায় দিতেছিলাম, কারণ এগুলো হলো একদমই নতুন কবুতর। এগুলা বেশ কয়েকদিন পাখা আটকায় রাখার পর খুব সহজেই বাসায় পোষ মেনা যাবে, যার কারণে কবুতরগুলো পাক আটকাই দিয়েছিলাম। এগুলির পাশাপাশি আমারও 5 থেকে 8টা মানে 8টা আমারও বাচ্চা ছিল, যে বাচ্চাগুলো অনেকদিন যাবত আমি ছাড়ি না, চাই ওইগুলোরও পাক আটকাই দিয়েছি, যাতে করে ওরা অল্প কিছু থাকার পরে অলরেডি বাসা চিনে ফেলে এবং ওদেরকে আমি উড়াইতে পারি। যাই হোক, কবুতর পাক বাঁধা শেষ, এখন নিচে ছাড়ছি। দেখছেন কবুতরগুলো মানে নিচে এখন আর উঠতে পারবে না। ওরা এখন মানে যখনই ছাড়বো 4-5 দিন ওরা বাসার 4-5টা হাঁটবে এবং বাসাটা চিনবে ইনশাল্লাহ। তো ওইখানে কক্সবাজার থেকে আসার পরেই শুনি যে খাবার শেষ, তো খাবার নিয়ে আসছি। আর খাবার আনার পরেই খাবারগুলো মিক্স করতেছিলাম, আর এগুলি দেখে কবুতরগুলো মাশাআল্লাহ সব খাবার এখানে চলে আসছে, যে এখানে খাবার মিক্স হইতেছে কীভাবে একটু দেখে আসি, আমাদের এত সুন্দর মজার খাবারগুলো দেয় কীভাবে মিক্স করছে একটু দেখে আসি। তো ওরা দেখুন খাবার মিক্স দেখতেছিল, তারপরেও খাবার মিক্স করা শেষ, মানে খাবার তৈরি করা শেষ। তারপরে ওদেরকে এখন খাবার দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ ওরা সব একসাথে খাবারগুলো মজা করে খাইতেছিল। তার মানে বুঝাই গেল যে আজকে ওদের জন্য যে খাবারটা মিক্স করছি, খাবারটা ওদের খুবই পছন্দ হয়েছে, যার কারণে ওরা দলগতভাবে একসাথে স্বাচ্ছন্দ্যে খাবারগুলো গ্রহণ করতেছে। তো সবাই এগুলো দেখে অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। আর এইদিকে হলো যে আমাদের খামারের পিছনের অংশটা পানি উঠে যাইতেছে, কারণ বর্ষার সিজনে আসলে আমাদের খামারের পিছনে যে ঘাসের জমিগুলো আছে, এই ঘাসের জমিগুলোতে পানি উঠে যায়। তো এখন পর্যন্ত পানি ওঠেনি, মানে পানি উঠছে আবার শুকা যাইতেছে, সামনে কি হয় বলা যায় না। তো আর এখানে আমাদের মিনি জুতে যেই একটা মানে সুইমিং পুলের মতো আছে, এটা বেশ কিছুদিন যাবত পরিষ্কার করা যায় না, প্রায় 2 মাস হয়ে গেছে, কারণ যেখানে তো এখন এখানে ঘাস থাকে, এটা খুব রেগুলারলি পরিষ্কার করা হয় না, যার কারণে এটা খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তাই আসলে ভাবলাম এটা পরিষ্কার করে দিই। তো দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পরে কী পরিমাণ ময়লা হয়েছে, জাস্ট অনেক ময়লা। তো আগামী ভিডিওতে এর পুরো ভিডিওটা পাবেন, কীভাবে পরিষ্কার করলাম, কেমনি কী করলাম। তো আজকের ভিডিওটা যাতে ভালো লাগছে অবশ্যই শেয়ার